এখন সাকিবের বাজার হচ্ছে পাকা। সাকিব বলছে আমার নিবা, আমি 10 জনের কাছে করব না, তোমার কাটা করবো কত, তুমি আমার দিবা, আমি 1 কোটি চাবো আমার। ও মনে করছে আমি 1 কোটি দিয়ে সাকিবকে দিতে আমি তো 5 কোটি কামাই করবো, আমি সাকিবকে নেব। আমি দেখেছি একটি ছবি রিলিজ হয়েছে প্রিন্স, আমি দেখেছি, কিন্তু আমি সাকিবকে দেখে আমি হ্যাপি। সাকিবের গ্ল্যামার, সাকিবের লুক, সাকিবের অভিনয় সব দেখে আমি হ্যাপি, কিন্তু ছবি দেখে আমি হতাশ। ছবি মনে হলো কি জন্য নাই, ছাড়া খাপ ছাড়া মিল, মানে কেমন, মানে সোজা কথা আমার কাছে মনে হলো কেটে কেটে দিলে যেরকম হয় না, সেরকম জাম্প করে করে যাওয়া, এরকম ভাল লাগে না আমার কাছে। কাটপিসের জগতের মতো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে না কেমন জানে বুঝলাম না, ছবির কোথায় লেন্থ, কোথায় শুরু, কোথায় শেষ, কোথায় কেমনে কি জাম্প জাম্প, বললাম না এডিট করে করে যেমন দেওয়া সেরকম মনে হয়েছে। কিন্তু প্রপার ছবি যে লাইন আপ আছে, এই ছবি, এই যে আমাদের যে আমি বলি এই যে প্রডিউসার যারা নাকি বানাইলেন বাইরের ছবি, ওনারা আমাদের এখানে যে ডিরেক্টর আছে কিছু, তাদের দিকে ছবি বানাক, তাহলে প্রপার ছবি হবে, সেটা সেটা সিনেমা হবে আমার মনে হয়, কমার্শিয়াল সিনেমা। হ্যাঁ উনি বানাক ইয়াকে দিয়ে। না এই যে এত বিগ বাজেটের সিনেমার আওয়াজ দিয়ে শাকিব খানের ছবি বিগ বাজেটের, সেক্ষেত্রে আর্টিস্ট তো বাংলাদেশের না, বিদেশি। ফ্লপ হওয়ার কারণটা কি আসলে? এত বিগ বাজেটের ছবি তো ফ্লপ হওয়ার কথা না। না বিগ বাজেট হইলেই যে একেবারে হিট হবে এটাও ভুল ধারণা। সস্তা দামের ছবি, মেন হচ্ছে গল্প, গল্প গান ভালো হলে পরে ছবি চলবে। সেখানে নায়ক নায়িকা মানুষ দেখে না, সেখানে গল্পের মধ্যে হারিয়ে যায়। আর যদি নাকি আবার আসার একটা হচ্ছে নায়ক নায়িকা, যদি নায়ক নায়িকা থাকে সেখানেও গল্প লাগবে, সেখানেও গান লাগবে, এবং সেখানেও ছবি। শাকিব আছে, হ্যাঁ এখানে সাকিব আছে, ওই যে ছবির মিল নাই। মানে আমি দেখতে গেছি, আমি কেন প্রশংসা করব না, অন্য অন্য ছবি দেখছি প্রশংসা করি, এই ছবিতে তো প্রশংসার যোগ্য না, প্রশংসা করব মানে ভালোই লাগে না, আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ সাকিবের লুক, সাকিবের অ্যাক্টিং, সাকিবের এক্সপ্রেশন খুব ভালো লাগছে। তারপরে ওই ছবিতে একটা ভিলেন ছিল, ওনাকে খুব ভালো লাগছে। তারপরে অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু বুঝাই গেছে আমি বাংলাদেশে বসে দেখছি, আমার তো সব মুখস্থ পর দেখি সব বাইরের। সব বাইরে। এই যে নায়িকা, তার সাথে যে নায়িকা দেখলেন কেমন লাগলো? নায়িকাকে না না না, নায়িকাকে প্রথম ভাল লাগে নাই, পরে আমি বুঝতে পারলাম যে একটা আই অ্যাডজাস্টমেন্ট আছে স্ক্রিনের সাথে আমার চোখের এবং আমার মিলের। মেয়েটাকে প্রথম যখন দেখছি আমার কাছে ভালো লাগে নাই, দ্বিতীয়ত আমার কিন্তু থার্ডে যায় আমার কাছে মনে হয়েছে আস্তে আস্তে করে খুব ভালো লাগছে। একা লিড করছে, কিন্তু আমারও প্রশ্ন আছে, আমি করছি ঠিক আছে, আর বাকিরা করে না কেন? তার বাকি তো করা উচিত, খালি মুখে মুখে বললে হবে না। হ্যাঁ একলা একলা করে, একা একা করছে। সাকিব একা একা করতেছে, ঠিক আছে করতেছে, ও দৌড়াইতেছে দৌড়াইতেছে, তুমি সাকিবের পিছনে না দৌড়া, তুমি একটা দল নিয়ে দৌড়াও না। তোমরা তৈরি করো না, তোমরা ছবি করো না কেন, তোমরা মুখে মুখে কেন বলো, তোমরা হও না, হইয়া তারপর দেখো। আমার কথা হচ্ছে ছবি দিয়ে কি ইন্ডাস্ট্রি টিকবে? না, ইন্ডাস্ট্রি টিকবে কি? সাকিবের কোনো উচিত না, সাকিবের তো দরকার নাই, বাকি যারা বলছে কথাগুলি তাদের উচিত যে সিনেমা করা। সাকিবের কি দায়িত্ব? সাকিবের দায়িত্ব শেষ। সাকিব মনে করবে আমার দায়িত্ব, হন সাকিবের যদি কেউ না নেয়, সাকিব কি কি করবে? কিছু করার আছে? তাকে দেয় কেন? তাই নাই, দেয় কেন? তাকে দেয় কেন? এইটা ছাড়া সে করে না। হ্যাঁ তা করে না। হ্যাঁ সেই লোকটা নিশ্চয়ই জানে যে আমি ওরে নিলে আমি আমার এই প্রোডাক্টটা বিক্রি হবে, তাই তো নেয়, তাই না? একজন ব্যবসায়ী পুঁজি করে যে আমি এখানে পুঁজি করলাম, এত টাকা ইনভেস্ট করলাম, আমি এই টাকাটা আমি পাবো, এইখানে আমি এই জিনিসটা বিক্রি করে আমি সেটা জানি না, কারণ হয়তো ভাই ফাঁকিবাজি ছিল, এই যে ফাঁকিবাজি ছিল, তার ছবি করবে না, এই যে ফাঁকি, এই যে ফাঁকিবাজি ছিল, এই জন্যই তো ছবি চলেনি। ফাঁকিবাজি দিয়ে কোথাও কিছু হয় না। এখানে সাকিবের কোনো ফল নাই আপনি বলছেন? সাকিবের অবশ্যই ফল ছিল, সাকিব দেখলো না কেন, যাচাই বাছাই করলো না কেন, গল্প দেখলো না, মেকিং দেখলো না? অবশ্যই ডাবিং এর সময় দেখে। তারপর প্রত্যেকটা আর্টিস্টের উচিত ছিল, আমি আগে দেখেছি জসিম ভাইরা, আমরা গান করতাম এই এফডিসির বাগানে গান করছি, এডিটিং চলে, জসিম ভাই ডিরেক্টর বলতো আমি একটু আসতেছি, যাই, যে এডিটিং প্যানেলে দেখতো, ডাবিংয়ে যাচ্ছি দেখে আসি, এই আর কি, এইভাবেই করতো। এখন কি সাকিবের দায়িত্ব কি আসলে? সাকিবের দায়িত্ব এখন সাকিবের না, কমাবে না, সেটা বাড়ানো থাকুক কি থাকুক, সেটা তো আমি বললে তার কমাবে না। আপনার দায়িত্ব কি? আপনি কি বলবেন? আমি বলবো কমাইলে কি হবে? সাকিবের কাছে 50টা হল মালিকরা বাঁচবে, প্রডিউসার আসবে, কম টাকায় ছবি পাচ্ছে সাকিবকে দিয়ে, না সাকিবরে দিয়ে তখন তখন বাকি ছেলেরা, ছেলে দাঁড়াবে নতুন, বাকি ছেলেরা কেমনে দাঁড়াবে? তখন তো সব সাকিবের পিছু ছুটবে, তখন সাকিবের পিছু। দেখলো কি যে ভালো গল্প লেখে না, ভালো মেকার না, সেও ওরা ছবি বানাইতে চাইবে, সবাই বানাইতে, তখন কি বাকি যে ছেলেরা এরা কাজ করবে কোত্থেকে?
তাদের তো সুযোগ দিতে হবে। আমি তো নতুনদের বলি যে তোমরা প্রপার ওয়েতে আসো, কাজ শেখো, কাজ করো, তারপরে আসো, তারপরে দেখবা সাকিব কেন, সাকিবের চেয়ে বড় হবা তোমরা। এই জিনিসটা করে না, এই জিনিসটা আগে করুক, এটাই মাথা ঢুকাইতে হবে। সবাই এসে করে কি, নতুন যারা আসে এসে করে কিছু থাকে করে কি, সবাই যার ধান্দা করতে শুরু করে দেয় এই এফডিসিতে এসে।